হোলির আগে এই ঝঞ্ঝট ছাড়া মালপোয়াটা বানিয়ে রেখে দিন, মুখে দেবে আর প্রেমে পড়ে যাবে। তাই এই দারুণ স্বাদের রেসিপিটার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটি ভারী তলার পাত্রে নেব 500 মিলিলিটার ফুল ফ্যাট মিল্ক, আর সেটাকে জাল দিয়ে কমিয়ে আনবো 350 মিলিলিটারে। যখন দুধ প্রায় ঘন হয়ে আসবে তাতে দেব প্রায় 250 গ্রাম কোরানো গাজর। স্বাদে গন্ধে উন্নত করার জন্য দেবো 2 চিমটি এলাচের গুঁড়ো আর 2 চিমটি দারচিনির গুঁড়ো। আবার এটাকে জাল দিতে থাকবো নিভু আঁচে। ঝটপট পিঠে বানাতে হবে, তাই সময় নষ্ট না করে একটা মিক্সিং জারে নিয়ে নেব 150 গ্রাম কোরানো নারকেল আর 8 থেকে 10টা কাজু নারকেলকে মিক্সিং জারে চালিয়ে মিশিয়ে দেব গাজর আর দুধের মধ্যে, আর হালকা আঁচে দুধ ফোটাতে থাকবো যত সময় সম্পূর্ণভাবে শুকিয়ে ঝুরঝুরে না হয়ে যায়। এর মধ্যে দেবো প্রায় 2 চা চামচ চিনি। আমি হালকা মিষ্টি রেখেছি, আপনি চাইলে আরও বেশি চিনি দিতে পারেন। আর সঙ্গে দিয়ে দেবো খানিকটা ঘি। দুধ প্রায় একদমই শুকিয়ে গেছে, আর এটাকে ঠান্ডা হতে রেখে দেবো। অন্যদিকে একটি কড়াইতে নেব 400 গ্রাম সুজিতে দিয়ে দেবো 1.5 চা চামচ ঘি। এতে সুজিটা বেশ ঝুরঝুরে থাকবে, আর বেশ খানিকক্ষণ হালকা আঁচে ভাজতে হবে। সুজি যেই একটু সোনালি রং ধরবে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি সুজির সঙ্গেই ভাজা হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন চিনি পুড়ে না যায়, তাই পুরো প্রসেসটাই হালকা আঁচে হবে। সুজির রঙটা খানিকটা সোনালি হয়েছে, এবার এর মধ্যে দেব সুজির মাপের 1.5 গুণ জল আর দুধ মেশানো, মানে 400 গ্রাম সুজি মানে 600 মিলিলিটার দুধ আর জল মিশিয়ে ঢেলে দেব। আর খুব দ্রুত হাতে এটাকে নাড়তে হবে যাতে কোনোভাবেই এটা দলা না পাকিয়ে যায়। দুধ আর জল শুকিয়ে এলেই সুজিটা একটা বেশ ডো মতন তৈরি হয়ে যাবে। আবার এটাকেও খানিকটা ঠান্ডা হতে রেখে দেব। এবার একটি বলে নেব প্রায় 250 গ্রাম ময়দা, আর তাতে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ সাদা তিল। সঙ্গে দেবো খানিকটা কালো জিরে, ইচ্ছে হলে মৌরিও দেওয়া যেতে পারে। আর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধ বা জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। এবার এই ময়দার গোলার মধ্যে দেব 1.5 চা চামচ চিনি। পিঠে বানাচ্ছি ভাই, প্রতি পরতেই মিষ্টি চাই। চিনি দিয়ে ময়দার গোলাটাকে আবার একবার বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। খেয়াল রাখতে হবে যেন খুব পাতলা না হয়ে যায়। সুজি প্রায় ঠান্ডা হয়ে গেছে, এবারে ভালো করে একটা প্লেটে নিয়ে মেখে নিতে হবে। যদি মনে হয় খুব শুকনো লাগছে তাহলে জলের ছিটা দেওয়া যেতে পারে। অন্যদিকে গাজরের পুরটাকে ছোট ছোট বলস হিসেবে বানিয়ে রেখে নেব। সুজির ডোর থেকে একটি ছোট্ট অংশ নিয়ে একটা বাটি মতো বানিয়ে তার মধ্যে গাজরের পুরটা ভরে তার মধ্যে একটি কাজু বা কিশমিশ দিয়ে ভালোভাবে চারদিকে মুড়ে একটা চ্যাপ্টা মালপোয়ার আকারে করে নেব। এই কড়াইতে তেল আর ঘি গরম করে এই মালপোয়াগুলোকে ময়দার গোলায় ডুবিয়ে হালকা আঁচে ভেজে নেব। তেল যেন বেশি গরম না হয়, তাহলে পুড়ে যাবে, মুচমুচে আর হবে না। ঠান্ডা রাবড়ির সঙ্গে গরম মালপোয়া পরিবেশন করুন আর সবার মন জিতে নিন।